নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমি আপনাদের এক আজব কাহিনী শোনাব, মহাভারতের কাহিনী। মহাভারতের পঞ্চপাণ্ডবের সর্বকনিষ্ঠ পাণ্ডব সহদেব, তিনি পিতার মাংস ভক্ষণ করেছিলেন। সেই গল্প আমি আপনাদের শোনাব। এই সহদেব ছিলেন কুন্তী এবং মাদ্রীর 5 পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ। পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রী অশ্বিনী কুমারদের আশীর্বাদে যমজ সন্তান নকুল ও সহদেবকে জন্ম দেন। 2 ভাই তেজস্বী এবং গুণী ছিলেন, তবে সহদেব ছিলেন অত্যন্ত বিদ্বান এবং জ্যোতিষশাস্ত্র বিশারদ। তিনি ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতেন, এমনকি কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফলও তিনি জানতেন। কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ, স্ব ইচ্ছায় তিনি ভবিষ্যৎবাণী করবেন না। যদি কেউ তাকে জিজ্ঞাসা করেন তবে তিনি তা বলবেন। তো একবার দুর্যোধন সহদেবকে জিজ্ঞেস করেছিলেন, যজ্ঞ করলে বিজয় লাভ করা কি সম্ভব? সহদেব তো সত্যবাদী ছিলেন। তিনি বলেছিলেন, যদি অমুক দিনে যজ্ঞ করা হয় তবে কৌরবদের জয় নিশ্চিত হবে। তো দুর্যোধন সেই যজ্ঞ যখন করেন তখন শ্রীকৃষ্ণ যজ্ঞ নষ্ট করে দেন, ফলে কৌরবদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। আর কুরুক্ষেত্রের যুদ্ধে সহদেব বীর যোদ্ধা ছিলেন। তিনি সেই যুদ্ধে শকুনি আর তার পুত্রকে পরাজিত করে হত্যা করেন। পাণ্ডু যখন হস্তিনাপুরীর রাজা ছিলেন তখন এক অভিশাপে দেহত্যাগ করেন। তো পাণ্ডুর মৃত্যুর পরে তার দ্বিতীয় স্ত্রী মাদ্রীও সতীদাহ প্রথা অনুসারে চিতায় আত্মাহুতি দেন। এরপর কুন্তী পাণ্ডবদের নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন এবং ভীষ্ম তাদের দেখভাল করেন। তো এই সহদেব ছিলেন ত্রিকালদর্শী। দুর্যোধনের মামা শকুনি সহদেবের জ্ঞান পরীক্ষা করতে সচেষ্ট হলেন। তিনি সহদেবকে জিজ্ঞেস করলেন, তুমি যদি এতই জ্ঞানী হও তবে বলো আমার রাজ্যের ভাগ্য কী? সহদেব তো সত্যবাদী। তিনি বললেন, গান্ধার রাজ্য ধ্বংস হবে, কৌরবরা পরাজিত হবে। শকুনি এতে বাকরুদ্ধ হলেন। তিনি ভাবলেন, সত্যি তো সহদেব তো সত্যবাদী, তো তাহলে এই হয়তো হবে আমাদের ভবিষ্যৎ। এরপর শকুনি, তিনি তো অত্যন্ত ক্রূরও ছিলেন, তো তিনি একটি ভয়ঙ্কর পরীক্ষা দিতে বাধ্য করলেন সহদেবকে। তিনি বললেন, তুমি যদি সত্যবাদী হও তবে তোমার পিতার মাংস খাও। এটি তার একটা মস্ত বড় ফাঁদ ছিল। নিজের পিতার মাংস খাওয়া মানে এটি মহাপাপ। সহদেব জানতেন তিনি যদি এটি করেন তবে অশুভ শক্তি অর্জন করবেন এবং আরও সব কিছু তিনি জানতে পারবেন। তো তিনি ধর্ম সংকটে পড়লেন, কিন্তু দেবতাদের আদেশ এবং ভবিষ্যৎ জানার তীব্র ইচ্ছায় তিনি তার পিতার অস্থি এবং কিছু অংশ মাংস খেয়ে ফেলেন। এটি করার পরে তার ক্ষমতা আরও তীব্র হয়ে ওঠে। তবে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে নিজে থেকে কিছু প্রকাশ করবেন না। এই যুদ্ধে সহদেব আগেই জানতেন কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবরা পরাজিত হবে। শকুনি, দুর্যোধন, কর্ণের মৃত্যু অবধারিত। কৃষ্ণ এটিকে নিয়ন্ত্রণ করবেন এবং যুদ্ধের পর যুধিষ্ঠির রাজা হবেন। কিন্তু কখনোই তিনি এগুলো প্রকাশ করেননি। এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায় যে সত্যবাদিতা এবং প্রতিজ্ঞার একটি মূল্য রয়েছে, আর ভবিষ্যৎ জানার ক্ষমতা থাকলেও তা প্রকাশ করা নৈতিকতা। এই মহাভারতের এই কাহিনী এবং গোপন কাহিনীগুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম।
ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।